হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। এর আগে আমরা প্রেসি রাইটিংয়ের যাবতীয় নিয়মকানুন শিখে নিয়েছি। কিভাবে প্রেসি লিখতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। ওই ক্লাসটাতে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল ডেমো হিসাবে দেখিয়ে দিয়েছি। তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো তার উপরে আর একটা ভিডিও করতে, ওই জন্যে আজও আমি একটা প্রেসি নিয়ে এসেছি। এখানে আমি প্রেসিটাকে তোমাদের মিনিং বলে দেবো, সাথে সাথে আমি তোমাদের এখানে বোর্ডে প্রেসিটা করেও দেখিয়ে দেবো যে কিভাবে আমরা প্রেসিটা করলাম। প্রেসিটা হয়ে যাওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলবো, যেটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে। সেটা পিএসসি ক্লার্ক হতে পারে, WBCS হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, WB পুলিশ হতে পারে। যে কোনো এক্সামে যেখানে প্রেসি আছে সব জায়গায় এটা কাজে লাগবে। তাই আগে প্রথমে আমরা প্রেসিটা এখানে তোমাদের আসবে, তোমরা দেখতে থাকো। আমি তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বলে দেবো, তার মেন বিষয়বস্তুটা বলে দেবো। এই প্রেসিটা আমি নিয়েছি WBCS এক্সামের 2011 কোয়েশ্চেন পেপার থেকে, যেটা আমার মনে হয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রেসি। তোমরা এবার দেখতে থাকো। কোয়েশ্চেনটা আমি ডাউনলোড করে নিয়েছি, তোমাদেরকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তোমরা দেখো, আমি পড়ছি, সাথে সাথে তোমাদেরকে মিনিংও বলে দিচ্ছি। দেখো প্রথমে কি বলছে, দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিসোর্সেস অফ ম্যানকাইন্ড। দ্য হ্যাবিট অফ রিডিং, পড়ার অভ্যাসটা, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিসোর্সেস অফ ম্যানকাইন্ড, মনুষ্য জাতির বা মানব জাতির সবথেকে মহনতম সম্পদের মধ্যে একটা হচ্ছে কি পড়ার অভ্যাস। অ্যান্ড এবং উই এনজয় রিডিং বুকস দ্যাট বিলং টু আস মাচ মোর দ্যান ইফ দে আর বরোড। ভালো করে দেখো, উই এনজয় রিডিং বুকস, আমরা বইটা পড়তে আনন্দ অনুভব করি, দ্যাট বিলং টু আস, যেটা আমাদের অধিকারে থাকে, মাচ মোর দ্যান ইফ দে আর বরোড, আমাদের যে বইটা আমাদের নিজস্ব বই, আমাদের কেনা বই, সেইটা আমরা বেশি আনন্দ অনুভব করি পড়তে গিয়ে, আর কম আনন্দ অনুভব করি কোনটায়, যেটা আমরা ধার করি। মানে কি বলতে চাইছে, ধার করা বইয়ের থেকে আমাদের নিজের বই পড়তে আমরা বেশি আনন্দ অনুভব করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন সেটা পরে আসছে। এ বরোড বুক ইজ লাইক এ গেস্ট ইন দ্য হাউস, একটা ধার করা বই একটা বাড়ির অতিথির মতো। ইট মাস্ট বি ট্রিটেড উইথ পঞ্টিলিয়াসনেস, ইট মাস্ট বি ট্রিটেড উইথ পঞ্টিলিয়াসনেস, উচ্চারণটা কি পঞ্টিলিয়াসনেস, পঞ্টিলিয়াসনেস, সেটা উচ্চারণ হবে না। তার মানে কি, এই বইটাকে কেমনভাবে ট্রিট করতে হবে বা এই বইটার সাথে কেমনভাবে আচরণ করতে হবে, পঞ্টিলিয়াসনেস, ভদ্রতা বা শিষ্টাচার সম্পন্ন আচরণ করতে হবে, যেমন আমরা গেস্ট বা অতিথিদের সাথে করে থাকি। উইথ এ সার্টেন কনসিডারেট ফর্ম্যালিটি, এই বইটার সাথে বিভিন্ন রকম নিয়মকানুন মেনে ভদ্র সভ্যভাবে এই বইটাকে আমাদের ব্যবহার করতে হবে, যেরকম আমরা গেস্টগুলোর সাথে বিভিন্ন ফর্ম্যালি ব্যবহার করি। ইউ মাস্ট সি দ্যাট ইট সাস্টেন্স নো ড্যামেজ, তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে যাতে এটাই কোনো ড্যামেজ না হয় বা ক্ষতি না হয়। ইট মাস্ট নট সাফার ফয়েল আন্ডার ইয়োর রুফ, মানে কি ফয়েল আন্ডার ইয়োর রুফ মানে এখানে তোমাদের ঘরে থাকার কথা বলা হয়েছে। বইটা যখন তোমার বাড়িতে আছে, এটা যেন কোনো সাফার না হয় বা এর কোনো ক্ষতি না হয়, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে কি বলছে, ইউ ক্যান নট লিভ ইট কেয়ারলেসলি, এটাকে তুমি যেখানে সেখানে অযত্নভাবে ফেলে রাখতে পারো না। নর ক্যান ইউ মার্ক ইট, এটাকে তুমি দাগ দিতেও পারো না। মানে আমরা যখন বিভিন্ন বই পড়ি সেখানে আমাদের মেন পয়েন্টগুলো আমরা পেন বা পেন্সিলে দাগ দিয়ে দিই, সেটাও আমরা এখানে করতে পারবো না। তারপরে কি বলছে, ইউ ক্যান নট টার্ন ডাউন দ্য পেজেস, তুমি পেজের পাতা মুড়েও রাখতে পারবে না। আমাদের মনে হয় যে পেজের পাতাটা ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু মুড়ে ভাঁজ করে রেখে দিই, সেটাও করা যাবে না। তাহলে টার্ন ডাউন মানে ভাঁজ করা। ইউ ক্যান নট ইউজ ইট ফ্যামিলিয়ারলি,
তুমি এটা নিজের মতো করে ব্যবহার করতে পারবে না। অ্যান্ড দেন সামডে, এবং কোনো একদিন, অলদো দিস ইজ সেলডম ডান, যদিও এটা খুব কম সময় ঘটে, ইউ রিটার্ন ইট অ্যাজ স্কেডিউলড। ইউ রিটার্ন ইট অ্যাজ স্কেডিউলড মানে কি, তোমাকে একটা নির্দিষ্ট ডেটে বা নির্দিষ্ট দিনে এই বইটা ফেরত দিতে হয়। খুব সুন্দর না? তারপরটা দেখো, বাট ইউর বুকস, এটা গেল যেটা আমরা ধার করা বইটার কথা বলছি প্রথম প্যারায়। এবারে যে দ্বিতীয় প্যারাটা আসছে, এবারে নিজের বুকে চলে আসছে। দেখো, বাট ইউর বুকস বিলং টু ইউ, কিন্তু তোমার যে বই সেটা সবসময় তোমার অধিকারেই থাকবে। ইউ ট্রিট দেম উইথ দ্যাট অ্যাফেকশনেট ইন্টিমেসি দ্যাট অ্যানিহিলেটস ফর্ম্যালিটি। ইউ ট্রিট দেম উইথ দ্যাট অ্যাফেকশনেট ইন্টিমেসি, তুমি এটা নিজের মতো করে ব্যবহার করতে পারো। এখানে ইন্টিমেসিটা ওই রকম অন্তরঙ্গ অর্থে ব্যবহৃত হবে না, এখানে কি সহানুভূতির সহিত নিজের মতো করে তুমি বইটা ব্যবহার করতে পারো। দ্যাট অ্যানিহিলেটস ফর্ম্যালিটি, অ্যানিহিলেটস মানে অ্যাকচুয়ালি বিনাশ করা, কিন্তু এখানে বিনাশ করা অর্থে ব্যবহৃত হবে না, এখানে কি অর্থে ব্যবহৃত হবে? দ্যাট অ্যানিহিলেটস ফর্ম্যালিটি মানে বিভিন্ন ফর্মাল ওয়েতে আগে যে আমরা বইগুলো পড়েছি, ওই দাগ দেওয়া যাবে না, এটায় পেজ ভাঁজ করা যাবে না, কিন্তু এটাতে তুমি অ্যানিহিলেট করতে পারো ওই ফর্ম্যালিটিগুলোকে, বা ওটাকে তোমার মতো করে ব্যবহার করতে পারো, এখানে ধ্বংস অর্থে নয়। বুকস আর ফর ইউজ, বই ব্যবহার করার জন্যে। নট ফর শো, লোক দেখানোর জন্য নয়। ইউ শুড ওন নো বুক দ্যাট ইউ আর অ্যাফ্রেড টু মার্ক আপ। ইউ শুড নট ওন নো বুক, তোমার এমন কোনো বই নিজের অধিকারে থাকা উচিত নয়, বা নিজের এমন কোনো বই থাকা উচিত নয়, দ্যাট ইউ আর অ্যাফ্রেড টু মার্ক আপ, যেটাই তুমি দাগ করতে সংকোচ বোধ করবে, এরম হওয়া উচিত নয়। অর অ্যাফ্রেড টু প্লেস অন টেবিল, অথবা তুমি ভয় পাচ্ছ ওই বইটাকে টেবিলের উপর রেখে দিতে, কেমনভাবে? ওয়াইড ওপেন অ্যান্ড ফেস ডাউন। ওয়াইড ওপেন অ্যান্ড ফেস ডাউন, এই যে বইটাকে খুলে আমরা এরম উল্টো দিকে করে, এই যে বইটাকে ধরো আমরা খুললাম এরম উল্টো দিকে করে রেখে দিলাম, সেটাকে বলা হচ্ছে ফেস ডাউন করে রাখা, বইটাকে খুলে। এই রকমও যেন না হয় তুমি বইটাকে টেবিলের উপরে ফেস ডাউন বা উপর করে রাখতে পারবে না খুলে, এই রকমও যেন না হয়। তারপরে কি বলছে? এ গুড রিজন ফর মার্কিং ফেভারিট প্যাসেজেস ইন বুক ইজ দ্যাট, এ গুড রিজন একটা ভালো কারণ, ফর মার্কিং ফেভারিট প্যাসেজেস ইন বুকস, তোমার প্রিয় যে প্যাসেজগুলো বা যে লাইনগুলো সেইগুলোকে দাগ দিয়ে রাখার একটা গুরুত্বপূর্ণ দিক কি? ইজ দ্যাট, কি সেটা? দিস প্র্যাকটিস ইনেবলস ইউ টু রিমেম্বার মোর ইজিলি দ্য সিগনিফিকেন্ট সেইংস। ভালো করে দেখো, দিস প্র্যাকটিস ইনেবলস ইউ টু রিমেম্বার মোর ইজিলি দ্য সিগনিফিকেন্ট সেইংস মানে কি, এটা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বা যে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা ওই বইটাতে দাগ দিয়ে রেখেছো, এই দাগ দিয়ে রাখলে কি হবে, খুব সহজেই তুমি ওই জিনিসটাকে খুঁজে পাবে। ক্লিয়ার? তারপর এটা কি বলছে? টু রেফার দেম কুইকলি, ওটাকে খুব তাড়াতাড়ি তোমরা কোন জিনিসটা সেটা বুঝে নিলে। অ্যারিড দেন, এটা অ্যান্ড দেন হবে, এটা অ্যান্ড দেন হবে, ভুল আছে একটু। অ্যান্ড দেন ইন লেটার ইয়ার্স ইট ইজ লাইক ভিজিটিং এ ফরেস্ট হোয়ার ইউ ওয়ান্স ব্লেজড এ টেল। অ্যান্ড দেন এবং তারপর এটা কীরকম মনে হবে? ইন লেটার ইয়ার্স ইট ইজ লাইক ভিজিটিং এ ফরেস্ট, এটা একটা জঙ্গলে ভিজিট করা বা ভ্রমণ করার মতো হবে। হোয়ার ইউ ওয়ান্স ব্লেজড এ ট্রেল, ব্লেজড এ ট্রেল মানে একটা নতুন পথের খোঁজ পাও, এরকম হবে যে জঙ্গলে গিয়ে যেমন তুমি একটা একদা নতুন পথের খোঁজ পাও, এখানে ওই দাগ দিয়ে রাখলে কি হবে, তুমি ওটাকে আবার নতুন করে সেই বইয়ের লাইনটাকে খুঁজে পাবে এবং স্মৃতিচারণা করবে যে তুমি একটা ভালো জিনিস ওই জায়গাতে মার্ক করে রেখেছিলে। তারপর একটা কি বলছে? ইউ হ্যাভ দ্য প্লেজার অফ গোয়িং ওভার দ্য ওল্ড গ্রাউন্ড, তুমি একটা আনন্দ অনুভব করবে যে আগে অতীতে তুমি যে জিনিসটা পড়ে এসেছিলে সেখানে তুমি পুরানো স্মৃতিতে ফিরে যেতে পারলে। অ্যান্ড রিকলিং বোথ, এবং
দুটো জিনিসকেই রিকল করলে, স্মরণ করলে, সেটা কি, দ্য ইন্টেলেকচুয়াল সিনারি অ্যান্ড ইউর ওন আর্লিয়ার সেলফ। তোমার যে বুদ্ধিদীপ্ত যে চিত্র, তোমার যে বুদ্ধিদীপ্ত, এখানে একটা ক্যানভাসের কথা বলা হয়েছে, একটা বুদ্ধিদীপ্ত তোমার যে ক্যানভাস, সেইটা তুমি মনে করবে এবং কি মনে করে, ইওর ওন আর্লিয়ার সেলফ, তুমি আগে যেসব জিনিসগুলো করতে বা আগে তোমার কোন জিনিস ফেভারিট হতো, তাই জন্য তুমি ওই দাগটা, ওই প্যাসেজটা দাগ দিয়ে রেখেছিলে, সেটাও তুমি রিকল করবে। তাহলে এই হচ্ছে আমাদের মেন প্যাসেজ। আমি ডাউনলোড করে রেখেছিলাম, তোমাদের জন্য এটাকে আমি মিনিং বলে দিলাম। এইবারে আমরা কি করব, এটাকে আমরা যেটা বুঝলাম সেটার একটা প্রেসি লিখব। তাহলে এইটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এইটা থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে এটা একটা মানে রিডিং হ্যাবিটের গুরুত্বর দিক এখানে তুলে ধরা হয়েছে। সেখানে কি বলা হয়েছে, একটা যদি আমরা সামারি বা জিস্ট আপ করতে চাই আমাদের মনের মধ্যে, যে রিডিং হ্যাবিটটা একটা খুব ভালো হ্যাবিট বা প্রেসিয়াস হ্যাবিট। রিডিং আমাদের কি করে, ইন্টেলেকচুয়াল করে, আমাদের বুদ্ধিদীপ্ত করে। রিডিং তাহলে কি, এইসব রিডিংগুলোকে আমাদের ভালোভাবে অভ্যাস করার জন্যে আমাদের কি করতে হবে, কোনো বই কারোর কাছ থেকে ধার করলে হবে না। কেন হবে না? কারণ সেই বইটাকে আমরা দাগ দিতে পারবো না, সেই বইটাকে আমরা নিজের মতো ইউজ করতে পারবো না, মেন পেজগুলো আমরা মুড়ে রাখতে পারবো না, আমাদের বিভিন্ন সংকোচ হবে ওই বইটাকে ব্যবহার করতে। কিন্তু যদি আমাদের নিজেদের বই হয়, আমরা সেই বইটাকে পড়লাম, সেই বইটাকে নিজের ইচ্ছা মতো মেন পয়েন্টগুলো দাগ দিয়ে রাখলাম, এবং যখন আমাদের ইচ্ছা হলো সেটা আমরা আবার অনেক দিন পরে সেটা পড়ে আমাদের ভালো লাগা স্মৃতিচারণা করলাম। কিন্তু অন্যের বই হলে একটা নির্দিষ্ট টাইমে ফেরত দিয়ে দিতে হচ্ছে তাকে, তাই আমরা পরে ইচ্ছা করলেও সেই বইটা আর পড়তে পারবো না। তাহলে এখানে আমরা একটা ছোট্ট করে প্রেসি আমাদের নিজের মতো করে লেখা রাখ। তাহলে আমরা টাইটেল কি দিতে পারি? টাইটেল আমরা দিতে পারি ইম্পর্টেন্স অফ রিডিং হ্যাবিটস। আমরা টাইটেল কি দিলাম? ইম্পর্টেন্স অফ রিডিং হ্যাবিটস। এই যে প্রথম লেটারগুলোর দেবে সেগুলো সবসময় ক্যাপিটালে দেওয়ার চেষ্টা করবে, বা ক্যাপিটালেই দেবে, চেষ্টা নয়। তাহলে এইবারে আমরা কি রিপোর্ট লিখতে পারি, কি প্রেসিটাকে কিভাবে আমরা লিখতে পারি ছোট্ট মতো করে। প্রথমেই আমরা কি লিখব? রিডিং ইজ one of the most precious habits of human being। ওখানে ম্যানকাইন্ড ছিল, আমরা এটাকে হিউম্যান বিং করলাম, কারণ প্যাসেজে যে জিনিসটা যে ওয়ার্ডটা থাকবে সেটা আমাদের অ্যাভয়েড করাই ভালো। Reading is one of the most precious habits of Reading is one of the most precious habits of human being। মানব জাতির সব থেকে প্রেসিয়াস বা মূল্যবান অভ্যাসের মধ্যে একটা কোনটা? রিডিং। কারণ কি? রিডিং makes one intelligent। রিডিং একজনকে কি করে? বুদ্ধিমান করতে সাহায্য করে বা বুদ্ধিমান করে। এখানে আমরা উই, ইউ যেসব পার্সোনাল প্রোনাউনকে এড়িয়ে চলবো, এই ওয়ানের ব্যবহার আমরা করব। তাহলে রিডিং মেক্স ওয়ান ইন্টেলিজেন্ট। পড়াশোনা একজনকে কি করে? বুদ্ধিমান করে। কিন্তু এখানে আমরা তারপরে কি সেন্টেন্স ইউজ করতে পারি? তোমাদের কি মনে হয়? ওই যে আমরা বললাম একটা নিজেদের বই আর একটা পরের বই, সেই নিয়ে আমরা একটু ছোট্ট ডিসকাশান এর মধ্যে করে দেবো, তাহলে দেখবে আমাদের সেন্টেন্স কত ভালো হয়ে যাচ্ছে। ফর দিস one must own one's books।
not to borrow from others. দেখো, বাট এই ফর দিস ওয়ান মাস্ট ওন ওয়ান্স বুক, এর জন্য কি করতে হবে, একজনের তার নিজস্ব বই থাকতে হবে, নট টু borrow ফ্রম আদার্স, অন্যদের থেকে বই ধার করলে হবে না। অন্যদের থেকে বই ধার করলে কী কী প্রবলেম সেটা আমরা দেখি। বিকজ, তাহলে আমরা বিকজ কি লিখতে পারি, বিকজ borrowed books put many restrictions to use when own books give the liberty to use it in one's own way। তাহলে আমরা কি বলতে পারি, বিকজ borrowed books, যে ধার করা বইগুলো, পুট মেনি রেস্ট্রিকশনস টু ইউজ, ব্যবহার করতে এগুলো অনেক নিয়মকানুন ফলো করতে হয়। when own books, যখন নিজের যে বইগুলো, give the liberty স্বাধীনতা দেয়, to use it in one's own way, তার নিজের মতো করে ব্যবহার করার সেই বইগুলো স্বাধীনতা দেয়। তাহলে এইটুকু আমাদের লিখলেই আমরা একটা ছোট্ট সুন্দর প্রেসি লিখে ফেললাম। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হয়ে গেছে নিশ্চয়ই, স্ক্রিনশট নেও। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা একটা ছোট্ট করে কি সুন্দর প্রেসি সঙ্গে সঙ্গে লিখে ফেললাম। তাহলে আমি যে এবার তোমার প্রেসিটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আমার ব্যাখ্যাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এইবার যে গুরুত্বপূর্ণ কথাটা আমি তোমাদের বলছিলাম সেটা বলছি। তোমরা সবসময় কিন্তু ইউটিউব ফলো করো না। কেন তোমরা সবসময় ইউটিউব ফলো করবে না? কারণ যদি তোমরা সবসময় অন্যের লেখা ফলো করতে যাও তাহলে কিন্তু সেটা তোমাদের পক্ষে সম্ভব নয়। আমি একরকম লিখব, তুমি একরকম লিখবে, এটাই বাস্তব। কারণ কোনো ইন্ডিভিজুয়াল এক নয়। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি তোমরা নিজের ভাষায় ওই জিনিসটাকে লিখবে, প্রেসিটাকে নিজের ভাষায় লিখবে, তত তোমাদের ডেপথ বাড়বে, তত তোমরা পরীক্ষা হলে খুব কম সময়ের মধ্যে প্রেসিটাকে লিখে আসতে পারবে। পিএসসি ক্লার্কশিপে তো আমি দেখছিলাম যে ওটার প্রেসি লেখার জন্য মিনিমাম তোমরা 10 মিনিট নিতে পারো, কারণ 1 ঘন্টাতে 6টা রাইটিং লিখতে হবে। তাই তোমাদের যদি 10 মিনিটে লিখতে হয়, তোমরা যদি সবসময় ইউটিউবে অন্যর লেখা ফলো করতে থাকো তাহলে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে না। তোমরা অবশ্যই আমি যে তোমাদের এই ক্লাস দুটো দিলাম সেটা নিয়ে তোমরা একটা আইডিয়া তৈরি করে নাও যে কিভাবে আমরা প্রেসিটা লিখলাম। এইবারে তোমাদের কাজ হবে কি, সেটা যে কোনো পরীক্ষা হতে পারে, তোমরা নিজে থেকে বাড়িতে ওটা লেখা প্র্যাকটিস করো। তোমরা যেটা পাচ্ছ সেটাই লেখো, কারণ যতক্ষণ না তুমি নিজে থেকে লেখাটাকে প্র্যাকটিস করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার লেখার দক্ষতা আসবে না। সেটা প্রেসি হতে পারে, সেটা রিপোর্ট হতে পারে, সেটা এসে হতে পারে, সেটা যে কোনো রাইটিং হতে পারে। তোমরা সবসময় ফলো করবে ওই পার্টিকুলার টপিকের কিভাবে লিখতে হয় সেটা জেনে নেওয়া, সেটা জেনে নিয়ে নিজের মতো করে আইডিয়া নিয়ে লেখা। অন্যের লেখা ফলো করলে তোমাদের কি হবে, পরীক্ষা হলে তো তোমাদের আর কমন পড়ছে না, তাই নিজেকেই কিন্তু ওখানে বানিয়ে লিখতে হবে এবং ওখানে সময়টা অনেক কম। তাই তোমরা যদি নিজেরা প্রতিদিন বা একদিন ছাড়া যে কোনো একটা রাইটিং প্র্যাকটিস করো, সেটা প্রেসি হতে পারে, রিপোর্ট হতে পারে, এসে হতে পারে, যে কোনো রাইটিং হতে পারে, এডিটোরিয়াল লেটার হতে পারে, তোমরা সেটা প্র্যাকটিস করো, দেখবে তোমাদের লেখার দক্ষতা অনেক বেড়ে গেছে। প্রথম ভুল হবে, প্রথম টাইম লাগবে, প্রথম কী লিখতে হবে বুঝতে পারবে না, কিন্তু নিজেকেই লিখতে হবে। বিশেষ করে রিপোর্ট অন্যের লেখা ফলো করতে যাবে না, অবশ্যই সেটাকে নিজে থেকে লেখা প্র্যাকটিস করো। কারণ
রিপোর্ট যদি তোমরা নিজে থেকে লিখতে না পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে না। প্রেসির ক্ষেত্রে আমি যে তোমাদের শেখালাম কনসেপ্টটা তোমরা নিয়ে নাও, এবারে অন্যান্য যে প্রেসি তোমরা প্র্যাকটিস করবে সেটা দেখো নিজের মতো করে বুঝে প্র্যাকটিস করার। যারা প্রেসি একদমই পারো না, প্রথম একটু টাইম লাগবে, প্রথম যে প্যাসেজটা আছে ওটাকে তোমরা বাংলাতে ট্রান্সলেট করে নাও, করে প্রেসিটাকে লেখো। তখন দেখবে ওই রকম 5 বার 6 বার 7 বার 8 বার 10 বার করতে করতে তোমাদের একটা লেখনী দক্ষতা এসে গেছে, বা তোমাদের একটা বোঝার ক্ষমতা এসে গেছে, তোমাদের একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি এসে গেছে, তোমরা যে কোনো প্যাসেজ পড়লে বুঝতে পারলে। আর প্রেসি কিন্তু বুঝতে না পারলে প্যাসেজ তোমরা কোনো প্রেসি লিখতে পারবে না। তাই আমি বলছি সবসময় ইউটিউবে প্রেসি দেখো না, তোমরা কনসেপ্টটা নিয়ে নিলে এইবার তোমরা নিজের মতো করে প্র্যাকটিস করো, দেখবে তোমরা যে কোনো পরীক্ষায় খুব ভালো প্রেসি বা যে কোনো রাইটিং স্কিল লিখতে পারছো। এরপরে আমি তোমাদের রিপোর্ট, ট্রান্সলেশন এইগুলোও কীভাবে করাতে হবে বলে দেবো, কিন্তু তোমরা প্র্যাকটিস নিজের মতো করো। আমি কিন্তু বেশি ভিডিও দেবো না এগুলোর ওপরে, কারণ বেশি ভিডিও দিলে তোমরা আমার উপর নির্ভরশীল হয়ে যাবে, তখন কিন্তু তোমরা নিজে থেকে আর লিখতে পারবে না, তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে না। যারা অনবরত প্র্যাকটিস করে যাচ্ছে তারা কিন্তু ভালো নাম্বার পেয়ে বেরিয়ে যাবে, চাকরিটাও পেয়ে যাবে। তুমি কিন্তু ইউটিউব বেশি ফলো করলে পাবে না। তাই কনসেপ্ট জেনে রাখো, কোন জিনিসটাকে কিভাবে লিখতে হয় সেই কনসেপ্ট ক্লিয়ার করে রাখো এবং নিজের মতো করে লেখো। আশা করছি এই ক্লাসটা ভালো লেগেছে, যে কথাগুলো বললাম সেটাও আশা করব তোমাদের ভালো লেগেছে। এবারে তোমরা তোমাদের নিজের মতামত অবশ্যই জানিও, এবং ভিডিওটা যদি আরও তোমাদের কোনো বন্ধুদের কাজে লাগে সেটা শেয়ার করে দিও, এবং প্রথম ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, কারণ ওখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা প্রেসি নিয়ে বলে দিয়েছি। এই কনসেপচুয়াল ক্ল্যারিটিটাই দরকার। সবসময় আমি এই এক্সাম্পল নিয়ে তোমাদেরকে প্রেসি করে দেবো, এটা ঠিক না, এটা করলে তোমরা শিখতে পারবে না। ক্লিয়ার? তাহলে আগের ভিডিওটা থেকে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও, যারা ক্লিয়ার করোনি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরে আমরা অন্য ক্লাস নিয়ে চলে আসবো।